আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে। একজন মুখ্যমন্ত্রী এটা বলার কাজ, এটা বলার তার রাজধর্ম? জুম্মাবারে মুসলমানরা হিন্দু মারবে, জুম্মাবারে মুসলমানরা আগুন জ্বালাবে। একজন মহিলা সাংবাদিক, তাকে রাস্তায় ফেলে জিহাদিরা পেটাচ্ছে, মুখ্যমন্ত্রীর পুলিশ তখন নীরব দর্শক। মুখ্যমন্ত্রী তো চাইছেন যাতে বাংলা জুড়ে, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলা জুড়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, একটা অশান্তি তৈরি হয়, একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, এবং সেই সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে দিয়ে উনি নির্বাচনী বৈতরণীটা পার করতে পারেন। 5 বছরের কর্মসূচি হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে হিন্দু শোষণ মুসলমান তোষণ। হিন্দুদের আর কত অপমান করবেন, আর কত ছোট দেখাবেন, আর কত হিন্দু মানুষদের আমাদেরকে আপনি অপমান করবেন, আর কবে শান্তি পাবেন কতটা অপমান করার পর? রাবণ যেমন সাধুর ভেগ ধরেছিল, কিন্তু তার চরিত্র ছিল রাবণ, মমতা বন্দ্যোপাধ্যায় ভেগ ধরছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি হিন্দুর সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর মহাকাল মন্দির তৈরি করে উনি ভোলে বাবা পার করেগা ভাববেন? কোনো ভোলে বাবা এবার পার করেগা নয়, ভোলে বাবা তৃণমূলকে পগার পার করেগা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দিতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাটাকে জামাতি জিহাদিদের হাতে তুলে দিয়েছেন। তারা তো বাংলার ভালো, বাঙালি হিন্দুর ভালো, দেশের ভালো দেখতে পারেন না। কাল বেলডাঙ্গায় আমরা এক এমন পরিস্থিতি দেখলাম যেখানে একটা মহিলা সাংবাদিককে ফেলে মারধরের ঘটনা ঘটলো। আজও ঠিক একই ঘটনা উঠে আসে সেখান থেকে, কিন্তু মুখ্যমন্ত্রীকে কাল জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাল জুম্মাবার বলে জমায়েত হয়েছিল, সেই জন্য এরকম হয়েছিল। কিন্তু আজকে কি হলো সেটা? না, মুখ্যমন্ত্রী তো নিজেই প্রশ্রয় দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তো চাইছেন যাতে বাংলা জুড়ে, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলা জুড়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, একটা অশান্তি তৈরি হয়, একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, এবং সেই সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে দিয়ে উনি নির্বাচনী বৈতরণীটা পার করতে পারেন। মুখ্যমন্ত্রীর সচেতন প্রচেষ্টায়, মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ইন্ধনে এই আজকে গোটা বাংলায় একটা অশান্তির আবহ চলছে। মুখ্যমন্ত্রী চাইছেন নৈরাজ্য হোক, মুখ্যমন্ত্রী চাইছেন মানুষ মারা যাক, তাই মুখ্যমন্ত্রী আজকে এরকম একটা আগুন লাগানোর সার্বিক চেষ্টা করছেন। পুলিশ মন্ত্রী হিসেবে যখন বেলডাঙ্গা জ্বলছেন, মুখ্যমন্ত্রী তখন মহাকাল মন্দিরের উদ্বোধন করছেন। দোকান জ্বলছে, রেল অবরোধ হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, মুখ্যমন্ত্রীর পুলিশ নীরব দর্শক। একজন মহিলা সাংবাদিক, তাকে রাস্তায় ফেলে জিহাদিরা পেটাচ্ছে, মুখ্যমন্ত্রীর পুলিশ তখন নীরব দর্শক। এই সার্বিক পরিস্থিতিটা একটাই দিকে ইঙ্গিত দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় ইসলামিক মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, যে যত খুশি তোমরা বাংলাদেশ মডেলে মৌলবাদের উস্কানি দাও, তোমরা যা খুশি করো, হিন্দু মারো, সাংবাদিক পেটাও, আগুন জ্বালাও, দরকার হলে পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দাও, ভোটটা বাবা আমাকে দিয়ে দিও। একজন মুখ্যমন্ত্রী এটা বলার কাজ, এটা বলার তার রাজধর্ম, যে জুম্মাবারে ওরা প্রোগ্রাম করবে, জুম্মাবারে মুসলমানরা হিন্দু মারবে, জুম্মাবারে মুসলমানরা আগুন জ্বালাবে। আমি তো সমস্ত ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীদেরও বলছি যে আপনাদের জুম্মার নামাজ, আপনাদের জুম্মার যে পবিত্রতা, সেটাকে নিয়েও ছিনিমিনি খেলছেন এই মুখ্যমন্ত্রী। আপনার জুম্মার সাথে কি আগুন জ্বালানোর, অশান্তি তৈরির কোনো সম্পর্ক আছে? ইসলামে কি এটার জায়গা আছে? সুতরাং আপনার ধর্মকে যদি কেউ আঘাত দিচ্ছে, আপনার ধর্মকে যদি আজকে অশান্তির কারণ বলছে, সেইটাই মুখ্যমন্ত্রী। আপনারাও গর্জে উঠুন এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি হিন্দুদের বলছেন যে সোমবার মহাদেবের বার, তখন জমায়েত সোমবার মহাদেবের বারে জমায়েত হয়। সোমবার মহাদেবের বারে জমায়েত হয়ে কোথায় হিন্দুরা রাস্তা অবরোধ করে, কোথায় রেল অবরোধ করে? হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হিন্দুরা খুন হওয়ার পর কোন সোমবারে হিন্দুরা জমায়েত করে রাস্তা অবরোধ, রেল অবরোধ, টায়ার জ্বালিয়েছে, দোকানে ভাঙচুর চালিয়েছে, সাংবাদিক পিটিয়েছে? কোথায়? পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে কোথায় হিন্দুদের? আপনি ইসলাম ধর্মকে অপমান করছেন, আর হিন্দু তো গন্দা ধর্ম আপনার মতে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। তাই হিন্দু ধর্মের জায়গায় উনি তো এটাই দেখতে পাচ্ছেন যে হিন্দুদের আর কত অপমান করবেন, আর কত ছোট দেখাবেন, আর কত হিন্দু মানুষদের আমাদেরকে আপনি অপমান করবেন, আর কবে শান্তি পাবেন কতটা অপমান করার পর?
আপনি পরিষ্কার উদাহরণ দিন যে হিন্দুরা কবে অসহিষ্ণু হয়ে দোকানে আগুন জ্বালিয়েছে, টায়ার জ্বালিয়ে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করেছে। আপনি তো হিন্দুদের ওপর যাচ্ছে তাই অত্যাচার করেছেন, চূড়ান্ত নোংরামি করেছেন। আপনার আমলে দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো একাধিক জায়গায় গ্রামে শহরে বন্ধ হয়ে গেছে। একাধিক হিন্দু শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে প্রাণ হারিয়েছে এই বাংলায়, অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। তো হিন্দুরা কবে অসহিষ্ণু হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে টায়ার জ্বালিয়েছে? হিন্দুদেরকে অপমান করা বন্ধ করুন। আপনি এইভাবে হিন্দুদের অপমান করে একটা হিন্দু ভোটও পাবেন না, এটা পরিষ্কার জেনে রাখুন। যে তৃণমূলরা আজ অব্দি হিন্দু তৃণমূলরা আজ অব্দি আপনাকে ভোট দিত, তারাও 26-এর নির্বাচনে আপনাকে আর ভোট দেবে না। মহাকাল মন্দির করছেন সেজন্য না? মহাকাল মন্দির উনি করার কে? উনি মহাকাল মন্দির করার কে? সারা বছর 5টা বছর ধরে উনি শুধুমাত্র ইসলাম ধর্মকে তোষণ করেন, ইসলাম ধর্মের মানুষজনকে উস্কানি দেন, তাদের মধ্যে হলো সাম্প্রদায়িকতার বীজ বপন করেন, তাদের মধ্যে একটা অশান্তির আবহ, সব কিছু পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেন। ওনার 5 বছরের কর্মসূচি হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে হিন্দু শোষণ মুসলমান তোষণ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আর ভোট এলেই হঠাৎ নির্বাচনী হিন্দুর ভেগ ধরে হিন্দু 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 হিন্দু, আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ কন্যা, আমি শিবের দিকে মাথা দিয়ে, শিবলিঙ্গের দিকে মাথা দিয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাই, এইগুলো করেন। আপনাকে ভোটের আগে মহাকাল মন্দির তৈরি করার প্রয়োজনীয়তা পড়ছে কেন? আপনাকে ভোটের আগে দুর্গাঙ্গন তৈরি করার প্রয়োজনীয়তা পড়ছে কেন? আপনাকে ভোটের আগে জগন্নাথ ধাম তৈরি করার প্রয়োজনীয়তা পড়ছে কেন? মুখ্যমন্ত্রীও বুঝছেন যে উনি যে পরিমাণে ইসলাম তোষণ করেছেন, মুসলমান তোষণ করেছেন, মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিয়েছেন, ওনার যারা হিন্দু সমর্থক তারাও ওনাকে ভরসা করতে পারছেন না। তাই হিন্দুদের সামনে এখন ভোটটা পাওয়ার জন্য ভেগ ধরছেন। রাবণ যেমন সাধুর ভেগ ধরেছিল কিন্তু তার চরিত্র ছিল রাবণ, মমতা বন্দ্যোপাধ্যায় ভেগ ধরছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি হিন্দুর সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার আমলে প্রিজন ভ্যানে মা কালী উঠবে, মা কালীর মুণ্ডচ্ছেদ হবে, আর তারপর মহাকাল মন্দির তৈরি করে উনি ভোলে বাবা পার করেগা ভাববেন? কোনো ভোলে বাবা এবার পার করেগা নয়। ভোলে বাবা তৃণমূলকে পগার পার করেগা, তৃণমূলকে গঙ্গাসাগরে ফেলে দেবে। গঙ্গাসাগরে যে ধরনের অব্যবস্থা, দুর্নীতি, নৈরাজ্য আমরা দেখেছি, এরপর কোনো ভোলে বাবা আপনার ফাইল আর নেবে না। আবার অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আছেন, তিনি ট্রেন উদ্বোধনে, ট্রেনের চাকা করানোর শুভ মুহূর্তে তিনি উপস্থিত আছেন। আবার অন্যদিকে আরপিএফকে, সেই স্থানীয় পুলিশকে চিঠি দিতে হচ্ছে যে পাথর ছোড়ার আশঙ্কা আছে, এই জিনিসটাও দেখতে হচ্ছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা অত্যাধুনিক একটার পর একটা ট্রেনের কোচ, প্রায় আজ মালদায় 3250 কোটি টাকা এবং সিঙ্গুরে 860 কোটি টাকা, প্রায় 4500 কোটি টাকার মতো প্রকল্প, সব কিছু মিলিয়ে প্রধানমন্ত্রী উপহার দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। একটার পর একটা ট্রেন, 12টা নতুন ট্রেন। আর সেইখানে পশ্চিমবঙ্গে এমন রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ এবং এমন সামাজিক অসহিষ্ণুতার পরিবেশ যে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রেল পুলিশ সবাইকে ভাবতে হচ্ছে যে প্রথম ভালো একটা অত্যাধুনিক ট্রেন তো পশ্চিমবঙ্গ পেল, কিন্তু রক্ষা কে করবে? এমন জিহাদি বাংলাদেশি সংস্কৃতি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছেন। একটা ভালো অত্যাধুনিক ট্রেন গোটা দেশের মধ্যে প্রথম বাংলা পাচ্ছে, সেই ট্রেনটা যাতে সুরক্ষিত থাকে এর জন্য পুলিশকে ব্যবস্থা করতে হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দিতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাটাকে জামাতি জিহাদিদের হাতে তুলে দিয়েছেন। তারা তো বাংলার ভালো, বাঙালি হিন্দুর ভালো, দেশের ভালো দেখতে পারেন না। তারা চাইছেন কিভাবে পশ্চিমবঙ্গে নৈরাজ্য সৃষ্টি করে পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশের পার্ট করা যায়, আর মুখ্যমন্ত্রী চুপচাপ সেটাকে সহ্য করছেন। তো এই সামগ্রিক পরিবেশে আমাদের অসহায়ত্বটা দেখুন। একটা ভালো জিনিস আসছে দেশের জন্য, রাজ্যের জন্য, আমরা সেটাকে উদ্বোধন করে স্বাগত জানানোর বদলে সেটা সুরক্ষিত থাকবে কিনা এই নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হচ্ছে, আমরা আতঙ্কে রয়েছি। এর থেকে আর দুর্ভাগ্যের কি হতে পারে? পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে, হিন্দু বাঙালির হোমল্যান্ডকে বাঁচাতে হলে এই তৃণমূল নামক মৌলবাদ তোষণকারী নৈরাজ্যবাদী সরকারটাকে আমাদের বঙ্গোপসাগরে বিসর্জন দিতেই হবে।
একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন তিনি মালদা থেকে পরিবর্তনের একটা চিহ্ন তিনি দেখতে পাচ্ছেন, আবার অন্যদিকে সিঙ্গুরের মানুষেরা বলছেন আমরা সিপিএমকে তাড়িয়েছি, আমরা এবার তৃণমূলকে তাড়াবো। তাহলে এবার কম্পিটিশনটা কি কে কত আগে তৃণমূলকে তাড়াবে, কে কত বেশি ভোটে তৃণমূল? না না, দেখুন, মালদার হিন্দুদের কাছে তো অস্তিত্বের সংকট। মালদার হিন্দুরা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মুসলমানরা উন্নয়ন পাননি, মুসলমানদের কেবল উস্কানি, মুসলমানদের মধ্যে মৌলবাদের চাষ, মুসলমানদের মধ্যে ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে ভোটের স্বার্থে। মালদা মুর্শিদাবাদের থেকে সবচেয়ে বেশি আজকে মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে। বিড়ি শ্রমিকরা সুবিধা পাচ্ছেন না। গঙ্গা ভাঙন রোধ করতে মমতার সরকার ব্যর্থ হয়েছে। মালদার আর্থসামাজিক জীবনের সর্বনাশ এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কিছু উন্নয়ন নেই মালদার বুকে। আর হিন্দুদের তো মোথাবাড়ি থেকে শুরু করে জায়গায় জায়গায় হিন্দুদের বাড়ি জ্বলবে, দোকান জ্বলবে, মার খাবে, এটাই হিন্দুদের মালদায় প্রাপ্তি হয়েছে তৃণমূল আমলে। অপরদিকে দেখুন সিঙ্গুর, যে সিঙ্গুরে সিপিএম চেয়েছিল, বুদ্ধবাবু চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা সৎ ছিল, কিন্তু প্রশাসনিক অপদার্থতার কারণে শিল্প হয়নি। আজকে একটা শিল্পের জমি লাশ কাটা ঘরের মতো পড়ে রয়েছে। তৃণমূলের নৈরাজ্য এবং সিপিএমের প্রশাসনিক উদাসীনতা এবং অপদার্থতার কারণে একটা এলাকা পুরো ঝলমল করত শিল্পে। সানন্দের মতো জায়গা আজকে টাটাকে নিয়ে কীরকম একটা গ্রাম থেকে একটা শহর হয়ে গেল, সিঙ্গুর সেটা হতে পারলো না। 15 বছর ধরে সিঙ্গুর প্রতারিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত থেকে গেছে। সিঙ্গুরের এক নয়া পয়সার উন্নতি হয়নি, মানুষের মাথাপিছু কোনো রোজগার বাড়েনি। হ্যাঁ, সিঙ্গুরে তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনীল বাবুর তার বাগান বাড়ি হয়েছে, বিলাসবহুল বাগান বাড়ি হয়েছে কোটি কোটি টাকার। সিঙ্গুরের মানুষের ছেলেমেয়েরা না খেতে পেয়ে, কাজ না পেয়ে অনাহারে মারা গেছে, কোনো কোনো যুবক আত্মহত্যা করেছে। বেচারাম মান্না ইতিহাসের বই থেকে শুরু করে মন্ত্রী হয়ে বউ বিধায়ক, স্বামী মন্ত্রী, এই রকম করে লুটে পুটে দে মা আমরা সব কিছু আখের গুছিয়ে খাবো, তারা উন্নতি করেছে। তৃণমূলের গুটি কয়েক, তৃণমূলের কর্মীদের নয়, গুটি কয়েক রাজনৈতিক নেতা তারা মালাইটা খেয়েছে। সিঙ্গুর তো বঞ্চিতই রয়ে গেছে। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস নির্বিশেষে সিঙ্গুর আজ একটা লাশ কাটা ঘরের মতো পড়ে রয়েছে। সিঙ্গুরের ভবিষ্যৎকে, সিঙ্গুরের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম মিলে। আমরা একটা সুযোগ চাইছি সিঙ্গুরবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর থেকে, ওই সিঙ্গুরের মাটিতে টাটাকে ফিরিয়ে আমরা এই 26 সালে নতুন কারখানার শিলান্যাস করব। এটা ভারতীয় জনতা পার্টি বলছে। ওই সিঙ্গুরের মাটিতে আলো ঝলমল করবে, কারখানা হবে এবং সিঙ্গুরের ছেলেরা সিঙ্গুরের মাটিতে চাষও করবে, কারখানায়ও কাজ করবে। এই দিনটা আমরা ফিরিয়ে আনতে চাই। তো এটা একমাত্র দিতে পারেন যিনি গুজরাটে ন্যানোর কারখানা করে দেখিয়েছেন, সেই নরেন্দ্র মোদী। তার জন্য আমরা আপনাদের কাছে, আপনার যে সমস্ত বিবিধ নিউজের দর্শক আছে সবার কাছে বলছি, ঝান্ডার রংটা ভুলে বাংলার স্বার্থে, বাংলার যুবকদের স্বার্থে একটা সুযোগ আমাদের দিন। আপনারা নিরাশ হবে না, এটা কথা দিতে পারি।